নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে মৃচ্ছকটিকের আয়োজনে আয়োজিত হয়ে গেল ভারতীয় রঙ্গ নাট্যযাত্রা উৎসব। দুদিন ব্যাপী এই নাট্য উৎসবে ছিল একগুচ্ছ জমজমাট নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। বিশিষ্ট অতিথি যারা আজকে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমি মঞ্চে ডেকে নেব, মেমেন্টো দিয়ে বরণ করে নেব আমরা আমাদের আজকের বিশিষ্ট অতিথি শ্রী অভিজিৎ চ্যাটার্জিকে। মৃচ্ছকটিকের এই যে নাট্য উৎসব তা সম্পূর্ণভাবে সফল হোক, এটা আমি আশা করি এবং আমার মনে হয় ভবিষ্যতে তারা খুব ভালোভাবে এই নাট্য উৎসব আরও করতে পারবে বিভিন্ন জায়গায়। আমরা বিশ্বাস করি যে ফিনিক্সের মতো যে কখনোই শেষ হবে না, আরও এটা অনেক বড়োভাবে ছড়িয়ে পড়বে। আর বেশি কথা নয়, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ফিনিক্সকে এই আমাদের মৃচ্ছকটিকে শুভেচ্ছা এবং আমি আশা করব তারা ভবিষ্যতে কলকাতায় করুন, কিন্তু জেলা স্তরে আমি শুনলাম যে গতবারই বোধহয় জেলায় ওখানে লাভপুরে করেছিল এবং ভবিষ্যতে ওরা বিভিন্ন জেলা স্তরে ওদের সুন্দর যে প্রোডাকশন আছে এবং যে কাজকর্ম আছে সেগুলোকে ওরা ছড়িয়ে দিন। আজকে যারা এসছেন অনেকেই, বাবুয়াদা আছেন, আরও অনেককে দেখতে পাচ্ছি। আমার সকলকে আমার শ্রদ্ধা জানাই আজকে যারা উপস্থিত হয়েছেন। আর মৃচ্ছকটিক সম্পর্কে সুপর্ণাদি সুভাষিসদা তো বললেন, প্রকৃত অর্থেই তাই। সুভাষিসদা সুপর্ণাদি আমার অত্যন্ত আপনজন। আমরা প্রায় জীবনের অনেকটা সময় একসঙ্গে সবাই মিলে একটা বড় বৃত্ত ছিল আমাদের, বা আছে, সেটা আরও হয়তো বড় হয়েছে। সেই বৃত্তে আমরা ঘোরাফেরা করেছি, কাজেই অনেকেই আমরা খুব অনেককে খুব ভালোভাবে চিনি, জানি। আমার সুপর্ণাদি, সুভাষিসদা, ওদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আর মৃচ্ছকটিক দল, তারা তাদের উপস্থাপনা আমাদের পরিচিত, সকলেরই বাংলা থিয়েটারে পরিচিত। এটা সত্যি আমার একটা অভিজ্ঞতা হয়েছিল গত বছর ঠিক নেই, এই বছরের গোড়ার দিকের কথা। আমি উজ্জ্বলকে বলেছিলাম, উজ্জ্বল আমি তোমাদের ওখানে একটা ফেস্টিভ্যাল করবো। উজ্জ্বলের তো না নেই কিছুতে, এটা শেখার আছে। তো উজ্জ্বল বললো হ্যাঁ চলে আসুন। এই চলে আসুনের পর কি করবেন দাদা যখন বলল, আমি দিনের দিন কথা হচ্ছে এটা, যেদিন উৎসব তার আগে গেছি সেটা বাদ, দিনের দিন উৎসব করবো, তো আমি একটা প্রসেশন যদি করা যায়, কেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা রয়েছি, যে এমন একটা বড় লাইন তৈরি হলো, আস্তে 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 সেই চাটাই বোনার মতন একের পর এক কোথা থেকে লোক জুটে গেল, তার মধ্যে ঢুকে গেল, প্রসেশন বড় হতেই লাগলো বড়। আর সামনে কচি কাঁচাগুলোকে, তার মধ্যে একটা আজকে আছে, হ্যাঁ, সেই কচি কাঁচাগুলোকে বললো তোরা ব্যান্ড বাজাবি, এসে তারা নিজেরা প্র্যাকটিস করে কখন বাজাবো শুরু হয়ে গেল। সামনে একটা অভূতপূর্ব, যা আমি কলকাতায় হয়তো প্রসেশন করেছি, কিন্তু সেটা আমার জীবনে এইরকম প্রসেশন কোনোদিন হয়নি।
এবং দর্শক তো সত্যি যা অভিজিৎ দা বললো বা হৈমন্তী বললেন, সত্যি দর্শক অকল্পনীয়। আমরা বলি থিওরিটিক্যালি, এটা বলা হয় যে একজন দর্শকও যদি সামনে বসে থাকেন তার সামনে 100% দিয়ে অভিনয় করতে হবে। করিও, করার চেষ্টাও করি, কিন্তু সেটা কি হয়? আমার মনে হয় এতদিন ধরে করছি, সেটা হয় না। দর্শকের সংখ্যা যত বেশি হবে, আমার তো কমিউনিকেট করার লোক সামনে বেশি যত হবে, তত ন্যাচারালি আমার উৎসাহটা এবং আমার প্রচেষ্টাটা তত বেশি হবে। কলকাতা নাটকে কিন্তু কয়েকটা নাটক আছে, যে নাটক যখনই আসছে, যেদিন হলে দিচ্ছে সেদিন হাউসফুল হচ্ছে। এটাও তো ঘটনা হচ্ছে, কিন্তু বাকি নাটকগুলো হচ্ছে না। তাহলে বৈশিষ্ট্য কি সেই নাটকগুলোর? একটা সময় আমরা জানি কাটিয়েছি যেখানে পাড়ায় পাড়ায়, মাঠে বা অন্যান্য যে কোনো খুব কাছাকাছি জায়গায় এরকম বছর এই শীতকাল ভর বিভিন্ন দল বিভিন্ন জায়গায় আসতো এবং একটা ওই নাট্য উৎসবের মতনই হতো। এবং সেইখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি একটা দল আরেকটা দলকে জিজ্ঞেস করছে, তুই ওইখানে যাচ্ছিস তো? মানে এইরকম সম্পর্ক হয়ে গেছে। মহানগরের এই তীব্র আলো, শহরতলি, মফস্বল চুইয়ে চুইয়ে গিয়ে আমার গ্রামে পৌঁছই। সে আলো আঁধারির গ্রাম আমার লাভপুর। যে আলোচনা এখানে চলছে, সেই আলোচনাতে আমার ভালো লাগার বিষয় এটাই যে মৃচ্ছকটিক কংক্রিটের এই শহর, সংস্কৃতির এই শহরে থাকে, কিন্তু এই মাটির গাড়ি করেই আমাদেরকে লাভপুর থেকে মহানগরে নিয়ে এসেছেন, আবার নিজেরাও মহানগর থেকে গ্রামে পৌঁছে গেছেন। তো এই নামকরণটা অত্যন্ত সার্থক বলে আজকের আলোচনায় আমার মনে হচ্ছে গ্রাম শহরের মিলন সেতু তৈরি করছে এই গাড়িটি, এই মাটির গাড়িটি, প্রতীকী গাড়িটি। আমি সেই কারণেই মৃচ্ছকটিকের কাছে সুভাষিস দা, সুবর্ণাদি, আমি এবং পুরো পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই। আর এখানে যে তিনজন বসে আছেন, আমি তো সুযোগ পাই না কলকাতা আসার খুব বেশি, একসাথে এই তিনজনের দিকে তাকিয়ে আমার মনে হলো তিনজনের কাছে অদ্ভুতভাবে আমি কৃতজ্ঞতা জানাবো মৃচ্ছকটিকের কাছে। এই কারণে নয় যে আজকে আমাদেরকে নাটক করবার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছে, এই কারণে যে মৃচ্ছকটিকি প্রথম কোনো গ্রুপ থিয়েটার যারা আমাদের প্রতি ভরসা রেখেছিল এবং যাদের উৎসব তারা লাভপুরে নিয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু অনেকেই তাদের উৎসব লাভপুরে নিয়ে যাচ্ছে, লাভপুরে সেই উৎসব হচ্ছে, কিন্তু তার পথপ্রদর্শক আমাদের কাছে চিরকাল হয়ে থাকবে মৃচ্ছকটিক এবং তার পরিবার। মৃচ্ছকটিকের সমস্ত দলের যারা রয়েছেন কলাকুশলী, তাদের আমার শুভেচ্ছা। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সবসময় ভারত সরকারের যে প্রধান নীতি সুস্থ সংস্কৃতি প্রচার এবং প্রসার, তার সঙ্গে সবসময় সহযোগিতা করে থাকে। এবং আপনারা হয়তো জানেন যে সারা ভারতবর্ষেই যে গ্রুপ থিয়েটারগুলি রয়েছে তাদের গ্রান্ট পাওয়ানোর মাধ্যমে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এক্ষেত্রেও সেটা মৃচ্ছকটিকের ক্ষেত্রেও তার কোনো অন্যথা হয়নি। যেটা খুব ভালো লাগে, মৃচ্ছকটিক তাদের কাজ জেলায় জেলায় ছড়িয়ে দিচ্ছে। এবং একটা জিনিস, এটা সত্যি খুব অসাধারণ ব্যাপার, আমরা দেখছি যে নাটকের যে মশাল তা কলকাতা থেকে উৎপত্তি হয়েছিল ঠিকই, কিন্তু তা এখন জেলায় জেলায় অত্যন্ত বিস্তার লাভ করেছে। এটা আমাদের খুব শ্লাঘার বিষয় এবং আমি আশা করব যে ভবিষ্যতে মৃচ্ছকটিক তাদের সমস্ত নাট্য উৎসব কলকাতায় যেমন করবে সেরকম বিভিন্ন আমাদের বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেবে। তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। বাপুদের দরজায় ছিলাম, পুজোর আইনা আনতে। বাপু কি বললে জানিস? বাপু বললে, বগলো দা সে জ্ঞান হতে দেখছি তুমি ঢাক বাজাইছো, এখন তো লাঠি লিয়ে হাঁটছো, বাজাইতে পারবা তো? আবার কি? আমি বললাম বাবু
ঢাক কাঁদে লিলে আমার 20 বয়স কমিয়ে যায়। হরে মা, এ হরে মা, কি হলো কি গো? এ খানিক চা দরকার রে। বাবা বাবা, এই লোকটা না গো সকাল থেকে আধে খেতে ছড়ো। করো কেন? খালি কোনা চা করো কেন? আমিও খালি খাবো। সারা লিয়ে আসিগা। এখানে জল না। কাকে তোর বাপ তো তোর জন্য এইসব করে দিচ্ছে। মরে গেলে এই সব তো তোরই হবে। হ্যাঁ, এই বেশি কানের কানে না এই ফ্যাক্স পাস করে না বুঝলি? হ্যাঁ, বাপ দাদার জন্ম দেখো একদম ফুটো ঢোল। মুখ সামলে কথা বলবি হরে। মায়ের কাছে যন্ত্র হলো লালায়ন রে লালায়ন। একটু ছেলে দাও আমাকে, একটু ছেলে দাও। সেই পিতৃপুরুষ ধরে তোমার শ্রীচরণে যে ডাক আমি বাজিয়ে আসছি তাদের বন্ধ নাই বাবা, বন্ধ নাই। ওরে বউ, মাঝি দিয়ে লিয়ে লিয়ে রে, দিয়ে লিয়ে লিয়ে। ভাদু থাকবে না ঘরে, দুদিন পরে যাবে ভাদু পাকা শহরে। ভাদু থাকবে না ঘরে, দুদিন পরে যাবে ভাদু পাকা শহরে। ভাদু থাকবে না ঘরে। আমাদের বোন ছিল না? হ্যাঁ। বংশীটা ঢাক কাঁদে করেছে এ, জানিস? বংশী তো ভালোই বাজাইছিল, তবে কি জানো এই আজকালকে ছোড়াদের আমার ঠিক বিশ্বাস নাই। এই ওরা সবাই আমাদেরকে শেখর সময় উপরে দিতে এসেছে মনে হয়। চলো না দুটো গান বুঝতে এ বাবা, আপনাকে হাত ধুতে হবে, দেরি হয়ে যাবে। এ দুঃখ করো না বুঝলা, আসি গো আসি। এ চলে দাঁড়াবে। যে একবার ঢাক একবার ঢোল, একবার ঢাক একবার ঢোল, একবার ঢাক একবার ঢোল। কি জানছো তোরা চালি লিয়ে আবার কি? এখন সময় অন্য। বাবুরা কান্দি থেকে ব্যান্ড পাঠিয়ে আনছে, তারপর দেখতে দেখতে কমতে কমতে একখান বগলো পায়ের। কলকাতায় যে বাজাও না কেন ওইখানে তো শুনেছি অনেক টাকা পয়সা দেয়, তারপর তুমি আবার রোস্তার বায়ান তো বটো। এই খবরদার মুখ সামলে, ও কথা মুখে আনবি না। হ্যাঁ, কতদিন থেকে বাবুদের ঘরে বাজাইছি জানিস? তোর মনটা খুব খারাপ করছে বুঝলি? চ আজকে তোকে শহরে ঠাকুর দেখতে নিয়ে আসবো, দেখবি কেমন আলোর কাজ সাজি। তোকে বলছি না ওইসব দিকে দিকে আমার হাত ধরে গেল। আমার একা একা এত বাইরে ভালো লাগে না। মনে আছে দশমীর দিনে সবাই মিলে বাবুদের ঘর যেতাম প্রণাম করতে, গিন্নি মারা মাথায় তেল দিয়ে আশীর্বাদ করতো, সাত করতো। বাবু গো, তোমাদের সদরে সেই 3, 20, 10 বছর ধরে যে ডাক বাজি নাচছি, এই শেষ। আচ্ছা ভালো কেউ আসবে না। এই বগলো বাইরের বয়সে আর কেউ ডাক বাজাইতে আসবে না গো বাবু। হে মা দুর্গা, হে মা দুর্গা, ক্ষমা করো মা, ক্ষমা করো মা, ক্ষমা করো। তুমি মিছে ভয় পেছো দাদু। আমি তোমার মতোই ঢাক বাজাবো। এই নারায়ণ আমি যতদিন পারবো আমার সঙ্গে নিয়ে আসবো। আমার বেটাকে দিয়ে তবেই আমার ছুটি দাদু, তবেই আমার ছুটি। বলছে তুই সত্যি বলছিস? বলছে তুই সত্যি বলছিস? মা দুর্গার সামনে বলছি দাদু, সত্যি সত্যি সত্যি। আন্তরিক শুভেচ্ছা মৃচ্ছকটিককে। শুভাশিস দা, সুপর্ণাদি যারা থিয়েটার নিয়ে পড়াশুনো করেছেন, যারা নিজেদের জীবনটাকে থিয়েটার চর্চার মধ্যেই নিয়োজিত রেখেছেন আজীবন, কাজেই তাদের যারা সদস্য মৃচ্ছকটিক, তারা অনেকেই অন্যান্য অনেক প্রফেশনে থাকলেও থিয়েটারটাকে তারা, আমি খুব কাছের থেকে মৃচ্ছকটিক দলটাকে দীর্ঘদিন ধরে দেখেছি যে তারা একটা মানে কি বলবো আন্তরিকভাবে খুব মন দিয়ে খুব বিশ্বাস করে থিয়েটারটা করেন
এটাই থিয়েটারের মূল জায়গা, যে আমি যা করি থিয়েটারে যা বলি মঞ্চে দাঁড়িয়ে আমি সেটা বিশ্বাস করি কিনা, বিশ্বাস করে বলি কিনা। আমার মনে হয় এই কথাটা, যে সেই কাজটা মৃচ্ছকটিক করেন। তাদের নানান ধরনের প্রযোজনা, তারা পরিবেশ নিয়ে কাজ করেন, যেটা এখন খুব একটা জ্বলন্ত বিষয়, যে পরিবেশ আমরা বিপন্ন, চারধারের পরিবেশ বিপন্ন। সেই সময় দাঁড়িয়ে মৃচ্ছকটিকের বেশ কয়েকটা প্রযোজনা তারা পরিবেশ নিয়ে করেছেন। তাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, এই উৎসবের সাফল্য কামনা করি। আরো বলি শুনুন, পালার মুক্তিখানে আমার সিদ্ধি খাওয়া আবার বলি শুনুন, ওই যে আপনার বুক ফুলাইয়া গ্রীবায়ার বগলে সুগন্ধি শুভ্র ধুলা লাগাইয়া নিজেদেরকে শিল্পী কর। একটি চোখটা খাতে তোমার নেকামো বন্ধ করিব। আওয়াজটা যেন বাজছে, এই হ্যাঁ কি যেন হাহাকার করে কাঁদছে, মনের ভেতরে সব যন্ত্রণাগুলো যেন গুমড়ে গুমড়ে উঠছে। আমাদের দুইজনের জন্য কি দক্ষিণা করেছে ধার্য? নন্দী ভাই, সে বিষয় চিন্তা না। লৌকিকতা উনি ভালোই জানেন, কি ভেবেছ ফাঁকি দেবে? নারদের নহে তাহা কার্য। আকাল পড়তে যাবে কোন দুঃখে আমার বাপের বাড়িতে? ওটাকে তুমি আর বাপের বাড়ি বলে কোন ভাবছো? বাবা তো নেই, শুধু বাড়িটাই পড়ে আছে। ওরে বাবা মহিষাসুর, তুমি হঠাৎ এরকম পেটে আর রোগা হয়ে গেলে কি করে? মামা, তুমি তো সবই জানো, এখন ওই মহারাত থেকেই পুজো শুরু। বলছি ওই প্রথমা থেকেই তো সব প্যান্ডেলে ভিড়। সংসারের চাপে আমি কোন ঠাসা, জগতের মঙ্গল তো সম্ভব নয় এখন। কাজের বউ আসেনি, ঝি ইউনিয়নের মিটিং এ গেছে, আমাকে ঘর ঝাড় দিয়ে মুছতে বলেছে। বিয়ে তো হলো না, তাই জগৎ সেবার পুড়িয়ে ওনার চাকর। বলি পত্নী সেবা কাকে বলে? চোখে দেখেছো কখনো? বিয়ে হলো না বলটা ভুল বাবা, বলুন করলাম না। করলেও তুমি অন্তত টিকিয়ে রাখতে পারতে। কি ভাবো কি ভাবো? মা হয় আমি কিচ্ছু বুঝি না। কি মুশকিলে পড়লুম রে বাবা। বাবা 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 এই কে বাবা? এই ও বাবা, মানে শ্বশুর বাতিয়ে ফেলেছে। বিশ্বাস করো বৌদি, বিষয়টা যে এতটা পড়িয়েছে বুঝিনি শুনে। বাবা নানু, তুমি তো জানো না তুমি যা করলে তা কত বড় কাজ। সত্যই আজ
জগতের হিত সাধন হলো আজ। হ্যাঁ, তোমার এই উপকার মনে রাখবে সবাই। গৌরী, স্বীকার করতে হবে ঘটকালিতেও নারদের কোনো চুরি না। এই হ্যাঁ? আর ভোলাবেন না, মারে বলছি খেতে যাবো। মানুষ এবার মানুষ হবে, দুষ্ট হবে না, কেন মানুষের মিলার মেলা নারায়ণের গান। যে কোনো একটা নাট্যোৎসব করা অত সহজ কাজ নয়, বহু রক্ত জল করে তবেই একটা নাট্যোৎসব করা যায়। তো মৃচ্ছকটিকের এই উদ্যোগ অসম্ভব ভালো। আগামী দিনে তাদের কাছ থেকে আরও বড় বড় প্রত্যাশা রয়েছে। এবং এখানে নাটকটা করতে এসে যেটা ফিল হলো যে এখন তো দর্শক কমে যাচ্ছে বাংলা থিয়েটারে, তো এনাদের এই প্রচেষ্টায় দেখতে পেলাম দর্শকের একটা বেশ একটা ভালো গ্যাদারিং চোখে পড়ার মতো, ভালো লাগলো পারফরমেন্স করে। তো বাকিটা আমরা শুভেচ্ছা জানাতে পারি, ওনাদের সাফল্য কামনা করতে পারি এবং আরও আরও ফুলে ফেপে বড় হয়ে উঠুক, এইটুকুই প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে। আমাদের আবার 35 জন ছেলে মেয়ে, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ। ওরে বাবা, বেচুদা একা করিত কর্ম নয়, ছেলে মেয়েরাও কম যায় না। মানে এতজন যে ছেলে মেয়ে কাউকে দেখতে পাচ্ছি না কেন? সবাই এখানে থাকে না। আরে বাবা, কিছু তো থাকে, তারা কোথায়? দেখুন, বাবার অনেক সম্পত্তি কিন্তু কোনো উইল নেই, আর উইল যদি থেকেও থাকে ওই লকারে থাকতে পারে। তাই কেউ উকিলের কাছে গেছে, কেউ কাউন্সিলর, কেউ এমএলএ, কেউ মস্তান। তা বাবাকে খুঁজতে গেলটা কে? কি আবার কুকুর? কুকুর বলে কি না, তোদের বাড়ির দেওয়ালগুলো যেমন অয়েল পেইন্ট করা, আমার ঘরে দেওয়ালটা তেল রং মেরে দেবে। এই লোকটা তো দেখছি আপনাকে দিয়ে নানা রকম ভাবে তেল মারিয়ে নিয়েছে। আর আপনি কি না এত হাড় হাতে লোককে ফিরিয়ে নিয়ে এলেন? আপনি বা কেন বিজ্ঞাপনে টাকার কথাটা উল্লেখ করতে গেলেন? কিসের বিজ্ঞাপন মশাই? এমন লোককে আমি ঘরে মেরে তাড়াবো। সে আপনি আপনার বাবাকে পেটাতেই পারেন, আমি কি বলবো। তবে বেচুদা খুব অনুতপ্ত। এই তো আসার সময় বলতে বলতে আসছিলেন বড় মেয়ের সঙ্গে অন্যায় করেছি, ফিরে গিয়ে ওর মায়ের গয়নার বাক্সটা উপহার সময় তুলে দেবো। বর্তমান খড়গপুর বর্তমান, কারণ ওই দুটো স্টেশন থেকেই ম্যাক্সিমাম লোক পালিয়ে যায় আর আমি তাদের খুঁজে বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ, মাসে শেষে 50-60-70টা কেস হয়ে যায়। তবে বিয়ে, ভোট, পুজো, পরীক্ষায় এই কেসগুলো 100-150 হয়ে যায়। তবে 2020 আর 2021 সালটা পরীক্ষার কেসটা ডাল গেছে। কেন বলুন তো? মশাই, এ তো দাবার বদলে তাস খেলছে। তা কাজ চলবে না? আরে দাবার চালটা চালুন না। ওই তো ওই মন্ত্রী ছিল সব দিকে, আর ওই নৌকো ওই সোজাসুজি, আর এই গদ ওই কোনাকুনি, সুকুমারী লুম্বাতা। আরে থামবা থামবা, বসুন বসুন, উনি নাস্তা আরম্ভ করে দিন। বাপি বাপি বাপি, মুখ খুলে 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 খুলে। এক মিনিট, এটা কি নিয়ে আসছে? ওষুধ। কিসের ওষুধ? মুখ খুলে খুলে। বাবা বাবা বাবা। এই তো কুকি আমাকে বাবা বলে ডেকেছে। আমায় একবার সুযোগ দাও, বড় মেয়ের কাজেতে আসি, আমি সব লিখে দেব, বড় মেয়েকে সব লিখে দেব, তারপর যাব গয়া কাশি। আমায় একবার সুযোগ দাও, বড় মেয়ের কাজেতে আসি। ওদেরও বাবা, ওরাও তোমায় বাবা বলে ডাকবে, কিন্তু পাত্তা দেবে না। এসো 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 এসো। উঠোনে ওটা কি? আমার আম গাছ। গুড, ভেরি গুড। আম গাছ থেকে কিছু মনে পড়ছে বাপি? হ্যাঁ, ওই কাঁঠাল গাছের কথা আর বর্ষাকালে পাতি লেবু হয়। আম গাছ থেকে পাতি লেবুর কথা মনে পড়ে? যাচ্ছে তাই ল্যাংড়া। ওই লতু আমার লাল টুকটুকে শাড়ি পরে, ওটা আমার কে? কেন তোর মা শিওলতা ওই এত বড় ঘোমটা টেনে আমার পাশে এসে বসলো, আর এই দূরে সানাই বাজছে আর বামুন চারা এক করে দিয়ে মন্ত্র করছে। একটা দাঁত খুলেছে আর একটা রুমাল দিচ্ছি, আবার 1 2 3 4 বলছি। এক মিনিট। ডিফল্ট কোড মানে মানে নতুন লকারে ডিফল্ট কোড হিসেবে নয় 4টে 0, নালে 1 2 3 4 থাকে। আর বাপি যদি লকটা চেঞ্জ না করে থাকে, আর আমি এটাকে কোনো ট্রাই করিনি, 1 মিনিট আই আসছি। আরে বাবা, কি করার দরকার কি? এই বাবাই তো লকার ভেঙে ভেঙে দেবে, সম্পত্তি লিখে দেবে। আমাদের দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল যে মৃচ্ছকটিকে নাট্যোৎসবে আমরা পারফর্ম করব।
শুভাশিসদার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু এই প্রথম বছর আমরা মৃচ্ছকটিকের ভারতীয় রঙ্গ যাত্রা উৎসবে আমাদের নাটক আমি তো আছি 61তম প্রযোজনা করলাম। আমরা তো খুব আপ্লুত এবং আশা রাখি যে এই যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ক আরও দীর্ঘায়িত হবে। পরবর্তী বছরগুলোয় আবার মৃচ্ছকটিক থেকে আমন্ত্রণ পাবো এবং এই নাট্য উৎসবের আরও একটি দিন রয়েছে। এই উৎসবের উত্তরোত্তর সফলতা কামনা করি। তাই এর জন্য যতই টাকা খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতুম, সে কেবল এক নেশার মতো ছিল, কিন্তু এখন যা টাকা করছি সবই এই ছেলে পাবে জেনে উপার্জনের ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ বেশ ভাই, তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। হ্যাঁ, আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই তো জানি না আমার কি হয়েছে। কইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে। গ্রাম? তুমি দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই 5 মুড়া পাহাড়ের তলার শামলি নদীর ধারে। 5 মুড়া পাহাড়, শামলি নদী। অমল কি সেই গ্রামে কোনোদিন গিয়েছিল? অমল কি সেই গ্রাম কখনো দেখেছে? সেটা সে ঠিক মনে করতে পারে না, কিন্তু সে অবিকল বর্ণনা করতে পারে সেই গ্রামের ছবি। সে তার কল্পনা দিয়ে গড় গড় করে বলে যায়, ইয়ে, ওখানে খুব বড় গাছের তলায় তোমাদের গ্রাম, ঠিক ঠিক লাল রঙের রাস্তার ধারে, তাই না? ঠিক বলেছো বাবা। সেখানে সব পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছো। আরে আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব গরু চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে নিয়ে মাথায় কলসি করে নিয়ে যায়, তাই না? সব লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আরে আমাদের গ্রামের গোয়ালা পাড়ার মেয়েরা তো নদী থেকেই জল তুলে নিয়ে যায়। কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছ, সব তারাগুলো দেখতে পাচ্ছি, অন্ধকারের উপারকার সব তারাগুলি। বাবা, অর্ধরাত্রে যখন রাজা আসবে তখন তুমি তার সঙ্গে উঠে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে যে আমি বাঁচি, আমি আমি বলবো সেই অন্ধকার আকাশের ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও। আমি আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সেটা কোনটা তো আমি জানি না। শুভেচ্ছা, অবশ্যই শুভেচ্ছা মৃচ্ছকটিককে, যে তারা এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যেখানে প্রচুর দর্শক। এখন একটা ওয়ার্কিং ডেজ, ছুটির দিন নয়, ওয়েদার রিপোর্ট ছিল একটা ঝড় বৃষ্টি, তার মধ্যেও অনেক দর্শককে আমরা দেখতে পেলাম দর্শক আসনে। তো শুভেচ্ছা অবশ্যই মৃচ্ছকটিককে।
আগামী দিনে আরও ভালো ভালো নাটক মৃচ্ছকটিক নিয়ে এসে তাদের নাট্য উৎসবে উপস্থাপিত করবে, দর্শকদের সামনে তুলে ধরবে, এই আশা রাখি। সবার মঙ্গল কামনা করি। শুভাশিস স্যার, ফেস্টিভ্যাল হচ্ছে, বেশ ভালো ভালো নাটক রয়েছে এই ফেস্টিভ্যালে, ভালো লাগছে বেশ দেখে। আর শুভাশিস দা তো এমনিতেই খুব কি বলবো, নাট্য জগতের একজন নামকরা মানুষ, ওনার কাজ এমনিই খুব ভালো, প্লাস ওনার সিলেকশনও খুব ভালো হয়েছে নাটকগুলো। তো সবেরই আমি মানুষকে বলবো যে আসুন দেখুন, ভালো লাগবে, বেশ ভালো লাগবে আর কি। তোরা কি আমার ছাতাটা দেখেছিস রে? ছাতা আমাকে দিয়েছিস নাকি? ছাতা আমি করতে গেলাম। আরে আমাকে দেখবি না, আমার বিষ নেই। আমি কিন্তু তখন পই পই করে বলেছিলাম ছাতাটা আমায় দে। তুই বলিস নি, আমি দেখিস নি। দিলে তো চুর কি হয়েছে? ওটা আমার মামুর দেওয়া শেষ গিফট ছিল। ওই দেখ, এই দেখ ভাই, এত যখন তো মামুর দেয়া একদম মানে প্রাইসলেস গিফট, তোকে ওটাকে বাড়িতে যত এটা কিনে বেরো। হ্যাঁ রঞ্জন, ছাতার জন্য তোমার মৈত্রী চোখে জল। দেখ দেখ জল সবকিছু কি বলে দিতে হয়? বুঝে নিতে হয়। তবে কি জানিস মৈত্রী, এত স্মৃতি আগলে রাখলে পরে কিন্তু খুব কষ্ট পেতে হয়। স্মৃতি সততাই মধু, আমি বিশ্বাস করি। তাহলে যে আমাদের বর্তমানকে আরো মধুর করে তুলতে হবে। মানে 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 তোর এই ছাতাটাকে আমার ভীষণ হিংসে হচ্ছে। এখন ভাবি ওই বয়সেও সব সময় চেষ্টা করতাম তোকে এই সব কিছু থেকে আগলে রাখতে। জানি মৈত্রী, আমার অনেকবার মনে হয়েছিল তোকে ফোন করি, কিন্তু প্রত্যেকবারই মনের মধ্যে এমন একটা দুরাচল হয়েছে, পারিনি। আগামীকাল ফেস্টে তুই পারফর্ম করবি। হয়ে গেল। তোদের মাথা খারাপ হয়েছে নাকি? আরে কোথায় পায়ে আর কোথায় আমি? তুই পারবি, পারবি। সময় নষ্ট না করে রিহার্সালটা শুরু কর। সেই বল ভালো, সেই বল। জনজন, বোঝার চেষ্টা কর। পাইল একজন প্রফেশনাল ডান্সার, আমি জাস্ট ডান্সটা করতে পারি, আমি ট্রেন্ড নই, আমি কোনোদিনও ডান্স শিখিনি। তুই একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর, এইভাবে হয় না হঠাৎ করে। ওসব মাঝে মাঝে বিরক্তি ধরাতো, তো সব কিছুতে পারফেকশনের অস্থিরতা দেখবে। তুই কখনো সত্যজিৎ রায়ের বইতে তার আঁকা ছবিগুলো খুঁটিয়ে দেখেছিস? সেভাবে নয়। ওটাই ছিল ডাক্তারি ছেড়ে আমার মাঝ পথে বেরিয়ে যাবার কারণ। কোনো ইলাস্ট্রেশন, ক্যারেক্টার সিলেকশন। তুই তো এক নিমেষে সব কিছুকে নস্যাৎ করে দিতে চাইছিস। আমার উপলব্ধি আমাকে এই পথে হাঁটতে বলেছে। তোর খ্যাতি ফেলে আসা দিনগুলোই বিন্দু মাত্র খাবাতো না। খ্যাতি, খ্যাতির চূড়া থেকে পড়ে যাওয়া, আর তখনই কি পুরনোকে ফিরে পাওয়ার ইচ্ছে জাগলো? তুই তোর অ্যাডাপশনের ডিসিশনটা চেঞ্জ করলি কেন? আমি জানি আমার গন্তব্যস্থল, আর সেই যাত্রা পথেই আমার মুক্তি। ইয়েস, কাম ইন। ম্যাডাম ওদেরকে আজ করে রাখা যাচ্ছে না ম্যাডাম, ওরা আবার আপনার সঙ্গে দেখা করতে চাইছে। করছিলাম তোমাকে পেমেন্টও করবো, এবারে বসলাম পাঠিয়ে বেরোবে তো করবো না, কোথাও আচ্ছা ঠিক আছে।
মৃচ্ছকটিকের উৎসব দুদিনের। 18 তারিখ উদ্বোধন হয়েছে, সেদিন একেবারে তারার মেলা ছিল। উদ্বোধনে যারা এসেছিলেন হৈমন্তী চট্টোপাধ্যায় থেকে অরূপদা সবাই ছিলেন, তার মধ্যে অভিজিৎ দা। তো তেমনভাবে উদ্বোধন হয়েছে এবং সেখানে বীরভূম সংস্কৃতি বাহিনী, সেটা ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়ের একটি নাটক, সেটাও ছিল। কেন বললাম, ওটা লাভপুর থেকে এসেছিল, সেই লাভপুরেই আমরা আমাদের উৎসব করতে যাচ্ছি। তো এই আমার একটা ভালো লাগা যে এদের নিয়েছেন উনি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন এই ফেস্টিভ্যাল। আমার এই কারণে উৎসবটা খুব ভালো লেগেছে এবং সুপর্ণদের সঙ্গে আমাদের রিলেশনও খুব ভালো। আমরা বলতেই চলে এসেছি কারণ আমার মনে হয়েছে প্ল্যাটফর্মটা দরকার আছে এবং প্ল্যাটফর্মটা ওরা তৈরি করেছে পরিশ্রম করে। 6টা নাটক হচ্ছে। আপনাদের কাছে বলি, উৎসবের সঙ্গে থাকুন, ভালোভাবে তাদের শুভেচ্ছা জানান। আমাদেরও শুভেচ্ছা রইল সুপর্ণদের প্রতি, মৃচ্ছকটিকের প্রতি। ঠাকুর বলতেন না, ওই সবসময় বুড়ি ছুঁয়ে থাকতে, সেই কারণে আমাদের এতদিন মানে আমি যার কাছে এতদিন ধরে অভিনয় শিখেছি বা অভিনয় করেছি, যার নির্দেশনায় বিল্লদা আমাকে সুযোগ দিয়েছে। আমার এটা প্রথম কাজ, কাগজের নৌকো। আর আমার ইচ্ছে ছিল যে এই নাটকটা যখন আমরা করব, তখন আমাদের দলের সবাই একসঙ্গে কাজটা করবে। সেই কারণে আমাদের দলেরই নাট্যকর্মী শর্মিষ্ঠা এই নাটকটা লিখেছে, মিউজিক করেছে অরিন্দম, কোরিওগ্রাফি করেছে মীনাক্ষীদি, আর অভিনয় করেছে আমাদের দলের ছেলেমেয়েরা। মানে জানি না কেমন লেগেছে, নিশ্চয়ই আপনারাই বলবেন কেমন লেগেছে। ধন্যবাদ। মৃচ্ছকটিকের উৎসব চলছে, নাট্য উৎসব তপন থিয়েটারে 18 এবং 20। তার মধ্যে আজকে আমি এর আগের দিন আসতে পারিনি, আমার নিজস্ব কাজের জন্য আজকে এলাম। 2টি নাটক দেখলাম, একটি ডাকঘর আর একটি কাগজের নৌকো। বেশ ভালো লাগলো নাটকগুলি এবং উদ্যোগটা খুবই ভালো। প্রথম নাটকটি ডাকঘর, সেটা একটা অন্যভাবে, এটা জাপানিজ স্টাইলে করা হয়েছে, একটা অভিনব ভাবনা। আর ডাকঘর তো আমরা বহুদিন ধরে দেখছি, বহুবার দেখেছি, এটার ভাবনাটা একটু একদম অন্যরকম, সেই জন্য বেশ ভালোই লাগলো। আর এই কাগজের নৌকো বিল্লদলদার কি কালিন্দী নাট্য সৃজনের কাগজের নৌকো, ভালো গল্প, বেশ সুন্দর পরিবেশন, মঞ্চসজ্জা খুবই ভালো, বেশ ভালো লাগছে। আমাদের মৃচ্ছকটিকের শুভাশিস আমার খুব পরিচিত, আমার বন্ধু। ও তো বহুদিন ধরেই নাট্য চর্চার সাথে যুক্ত, ওদের দল এগিয়ে চলেছে বহুদিন ধরেই। আর এই উৎসব, আমার মনে হয় উৎসবের সাফল্য ওদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। নমস্কার। আজকের ফেস্টিভ্যালটা আমি দেখলাম মৃচ্ছকটিকের, পরপর 2টো নাটক দেখলাম, আর একটা নাটক দেখব। তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। 2টো নাটকই খুব উঁচু মানের। একটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরকে নিয়ে করা হলো এবং নতুন আঙ্গিকে করেছে, যেটা সত্যি খুব ভালো লেগেছে। এটা অনেক পুরনো, অনেকবার দেখা নাটক, কিন্তু এটা নতুন আঙ্গিকের জন্য খুব উপভোগ্য হয়ে উঠেছে। আর পরের নাটক, যেটা কালিন্দী নাট্য সৃজনের কাগজের নৌকা, এক মনস্তত্ত্বের নাটক, ভীষণ ভীষণ ভালো লেগেছে। নিজেদের মনের দ্বন্দ্ব, ডাক্তারি না ফিল্ম, এই দুটো নিয়ে তার যে দ্বন্দ্ব, সেই মানসিক দ্বন্দ্বের ওপরে নাটকটা ভীষণ ভীষণ ভালো হয়েছে। এবং এই উৎসবে এরকমই মজা লাগে, বিভিন্ন ধরনের নাটক, একটা কম্পিটিশান উৎসব গ্রো করে প্রত্যেকটা দলের মধ্যে, যে আমরা কোন ভালো নাটকটা দর্শকদের কাছে উপস্থাপনা করব। তো সেদিক দিয়ে মৃচ্ছকটিক সফল, আরও আগের সামনের বছরে আরও ভালো হবে এই কামনা করি। আমি সকল নাট্যপ্রেমী দর্শকদের হয়ে শুভেচ্ছা জানাচ্ছি মৃচ্ছকটিকে। নমস্কার। প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো মৃচ্ছকটিক নাট্যদলকে, যারা তাদের এই নাট্যরঙ্গ 2024-এর নাট্যোৎসবে আমন্ত্রণ জানিয়েছেন। আর আমরা যে নাটকটা মঞ্চস্থ করব, সেই নাটকটার নাম হচ্ছে স্বীকারোক্তি। তো শুধু বলতে চাই যে নাটকটা হচ্ছে একটা থ্রিলার, এবং আশা করি যত এগোবে তত জিনিসটা আগ্রহ বাড়বে দেখার, এবং শেষ পর্যন্ত একটা ভালো অনুভূতি নিয়েই সবাই ফিরবেন। এই মৃচ্ছকটিক দলের সাথে তো আজকের সম্পর্ক নয়, সুতরাং শুভেচ্ছা বার্তা আমার এই মুহূর্তে আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বুক ভরা শুভেচ্ছা, অভিনন্দন সবসময় থাকবে আগত দর্শকদের জন্য, থাকবে সমস্ত থিয়েটার কর্মীর জন্য।
আমরা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমেই বেঁচে আছি। মৃচ্ছকটিক আয়োজিত ভারতীয় রঙ্গনাট্য যাত্রা আমরা দীর্ঘদিন ধরেই করছি। প্রত্যেক বছর আমাদের এই নাট্যোৎসব হয়। আমরা বিভিন্ন জায়গায় এই নাট্যোৎসব করি। একটা সময় আমরা টালিগঞ্জে নিরঞ্জন সদনে করেছি বেশ কিছু বছর, তারপরে আমরা চলে গিয়েছিলাম লাভপুর বীরভূমে, এবং সেখানে গত বছর করেছি, আর এই বছর করছি তপন থিয়েটারে। তো এই ভারতীয় রঙ্গনাট্য যাত্রায় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নাটকের দলগুলো আসে, আমাদের সঙ্গে কাজ করেন, আমরা একসঙ্গে কাজ করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয় নতুন নতুন নাটকের দলের সঙ্গে, এবং এটা একটা প্রাপ্তি। এই যে মানুষের সঙ্গে মানুষের যোগ, নাটক তো সেটাই শেখায়, এটা আমাদের কাছে প্রাপ্তি। তো এই যে আজকে যখন তপন থিয়েটারে কাজ হচ্ছে, কাজ হতে হতে সেট এখনও আমাদের 3 নম্বর নাটকটা হবে, আজকে উৎসবের শেষ দিনে শেষ নাটক একটু পরেই শুরু হবে, সেটের সমস্ত যোগাযন্ত্র চলছে। আর এবছরে প্রাপ্তি বলতে আমাদের যে উদ্বোধনের দিন আমরা ভীষণ দুটো ভালো নাটক পেয়েছিলাম, এবং আজকেও আমাদের নাটক ভীষণ, যে দুটো নাটক পরপর হলো খুব ভালো গেছে, দর্শক ভীষণ ভালোভাবে নিয়েছেন, তারা ভীষণভাবে ইন্টারাকশন করছেন এবং তারা তাদের বিভিন্ন মতামত জানাচ্ছেন নাটক নিয়ে। এটা আমাদের খুব ভালো লাগছে। আসলে ভালো নাটক হলে মানুষ আর বাড়িতে বসে টিভি দেখবে না, তারা নাটক দেখতে আসবেই। সুতরাং নাটককে ভালো হতে হবে, দর্শকের মনোগ্রাহী হতে হবে, দর্শকের কাছে পৌঁছতে হবে। এইটা আমাদের প্রথম মোটো, যে আমরা ভালো নাটক দেখাবো এবং নিজেরাও চেষ্টা করি যতদূর সম্ভব নিজেরা শিকড়ের সঙ্গে থাকার, আমাদের সংস্কৃতির সঙ্গে থাকার, যাতে করে মানুষের কাছে, মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারি। বেশি বুঝলে না, আমাকে ওরকমই পিটিয়েই মারাও। হ্যাঁ, সালা, তোমার কে বলেছে যে ওকে পিটিয়ে মারা হয়েছে? অনেক বিরক্তি ছিল, মানে ফিটের রোগ, ইন্টারনেট করার সময়, গ্যাসাবাদ করার সময়, হ্যাঁ, হঠাৎই অজ্ঞান হয়, ওই সময় স্ট্রোক হয় এবং তাতেইও মারা যায়। কিন্তু সিধু বলেছিল যে মারের চোটে রক্ত বমি হয়েছিল, তারপর মারা গিয়েছিল। কে বলেছে? স্যার, এই যে স্যার, আমাদের থানার সেকেন্ড অফিসার তপন সমাজদার। স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? কিছুমাত্র না, তবে আমার আশাতে আপনাদের কোনো অসুবিধা হলো কিনা ঠিক জানা নেই এখন। কি যে বলেন স্যার? আরে স্যার, এই তো আমাদের ডিউটি। বলছি স্যার, মানে সেই যখন করেছেন না, তাহলে মানে আজকের দিনটা থেকে যান। হ্যাঁ, অনুমান করে তাকে মেরে ফেলা হয়নি স্যার, আমাদের হাতে যথেষ্ট প্রমাণ ছিল, এবং তার জন্য তাকে মেরে ফেলা হয়েছিল, এটা ঠিক। সিগারেট খাবেন? সিগারেট না স্যার, আমি সিগারেট খাই না। স্যার, স্যার দেখুন, আমরা কিন্তু একবারও বলিনি যে তাকে মেরে ফেলা হয়েছিল। স্যার, ওর এপিলেপসি ছিল, মানে ফিটের রোগ, ইন্টারনেট করার সময় হঠাৎই অজ্ঞান হয়ে যায়, হাই ব্লাড প্রেশারও ছিল, অজ্ঞান অবস্থায় স্ট্রোক হয় এবং তাতেইও মারা যায়। আরে আপনি তখন থেকে বলে যাচ্ছেন মেরে ফেলা হলো, মেরে ফেলা হলো। ওকে মেরে ফেলা হয়নি, মরে গেছে। দেখুন স্যার, এরকম অনেক খুনে গুন্ডা মারা যায়, অনেক ডাকাতি কেসে ডাকাতদের বুকে আমাদের গুলি ছুটতে হয়, অনেক মিলিটান্টের শরীর মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। কটা কেসের ইনকোয়ারি চলছে। সামনাসামনি কনফ্লিক্টে এনকাউন্টারে মারা গেলে কোনো ব্যাপার ছিল না। এও খুনে ডাকাত বিদ্রোহী যা খুশি পাওয়া যায়, কি এসে যায় এরকম একটা আপদ মারা গেলে? দুনিয়াটা যদি ওলট পালট হয়ে যায়, তখন তখন কাল সকাল তো পাগল ছাগলের কথা বাদ দিন না, নিজেদের মধ্যে খাওয়া খাই করে কি হবে? এই যে দেখুন না, শুনেছি আমরা সব ওই সদা সত্যি কথা বলি, কিন্তু দেখুন, যে সবসময় সত্যি কথা বলে লোকে তাকে বোকা মনে করে। মারতে আমরা চাইনি স্যার, হাত আর পা দুটো বাঁধা ছিল, লাথি খাওয়ার পর সামনের দিকে পড়ে যায়, মুখ দিয়ে ওই একটু গল করে রক্ত বেরিয়েছে। এক মিনিট, হাত আর পা দুটো বাঁধা ছিল, সামনে পড়ে যায়। এই ভবানী, এই সিধু,
আমাদের এই মঞ্চের সমস্ত কলাকুশলী এবং দর্শকদের আমার শতকোটি প্রণাম। আমাদের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিতান এই দুটো দিন ধরে কাজ করেছে এবং বিভিন্ন ছবি তুলেছে। আমরা এই মৃচ্ছকটিকের নাট্য উৎসব, ভারতীয় রঙ্গনাট্য যাত্রা উৎসব আমরা প্রতি বছরই করে থাকি। আমরা বিভিন্ন জায়গায় করি। আমরা গত বছর করেছিলাম বীরভূমে এবং ওই সংস্কৃতি বাহিনীর তত্ত্বাবধানেই বলা যায়, এবং আজকে আমরা তপন থিয়েটারে করলাম দুটো দিন, 18 এবং 20। আমরা পেয়েছি অনেক দর্শককে, যা আনএক্সপেক্টেড, এবং এই নাটকগুলো পরপর প্রত্যেকের ভালো লেগেছে। তার জন্যে আমরা প্রত্যেক নাট্য দলের কাছে কৃতজ্ঞ যে তাদের ভালো নাটক আমরা নিয়ে আসতে পেরেছি এবং তারা মানুষের মন জয় করতে পেরেছেন। এইভাবেই এগিয়ে যাব, এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে নাটক নিয়ে। নাটকের উৎসব, এই উৎসবে মেতে উঠেছে, বাইরেটা দেখলে বোঝাই যায় যে কত মানুষ এসছেন এবং কত মানুষ এই উৎসবে সামিল হয়েছেন, এবং আমাদের উৎসব এখন সকল মানুষের উৎসব হয়ে দাঁড়িয়েছে। আশা করছি আগামী বছর আরও ভালো ভালো নাটক নিয়ে আসতে পারবো এবং মানুষের মন জয় করতে পারবো। মৃচ্ছকটিকের নাট্য উৎসবের আপনারা জয়গান করুন, আমরা এগিয়ে চলতে পারি যেন। ধন্যবাদ।